এই ওষুধটা যারা বানাইছে এটার দাম তারা দিয়ে দিছে। আপনি 270 টাকার ওষুধ কি 900 টাকা বিক্রি করতে পারেন কিনা? না পারি না এখন ঘটনা। কিন্তু আপনি করেছেন বিক্রি? হ্যাঁ করেছেন কিনা? হ্যাঁ করেছি আমি। করেছেন 900 টাকায় বিক্রি করেছেন তো? করেছি। কত মর্মান্তিক, এবং উনার নানি ক্যান্সার পেশেন্ট, আর আপনি এই কাজটা করেছেন। আপনি আপনার কাছ থেকে আমাদের স্টাফ কি কিনতে আসছিল? এমএসএল। দেখি প্যাকেটটা। এটা কি নারকোটিক ড্রাগ? হ্যাঁ। আচ্ছা, এটার দাম কত? এর দাম তো ম্যাডাম নারকোটিক তো অনেক টাকা আমাদের লাইসেন্সের বিপরীতে করতে নেই, অর্ডার করতে নেই, আর টাকাটা তো দাঁড়াই এর উপর। বডিতে প্রাইস কত লেখা আছে? কত লেখা আছে দেখেন। আপনাকে আমি বলেছি এই ওষুধটার দাম কত লেখা আছে? ওটা গায়ে লেখা আছে। হ্যাঁ, আপনি জানেন না? আপনি জানেন কি জানেন না? আপনি কত টাকা চাইছেন? 300 টাকা চাইছি। 300 টাকা চেয়েছেন আমাদের স্টাফের কাছে। আচ্ছা, আপনি প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি করবেন না, এটা সঠিক, এটা সমস্যা না, কিন্তু এটা বডি প্রাইস 270 টাকা, আপনি 300 টাকা কেন চেয়েছেন? এখন দেখেন নারকোটিকের যে ব্যাপারটা এটা তো সবাই জানে, আমার লাইসেন্সও আছে। দেখেন লাইসেন্স থাকলে কি আপনি বডি প্রাইসের চেয়ে বেশি বেচতে পারবেন কিনা? না, এটা আইনে আছে কিনা আপনি আমাকে বলেন। এটা ঠিক আছে ম্যাডাম। আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, আপনি এই ওষুধ 900 টাকা পর্যন্ত বিক্রি করেছেন। এই যে ভোক্তা অধিদপ্তরে অভিযোগ দায়ের হয়েছে, এই যে আপনার দোকানের ছবি, এবং আপনি এটা বিক্রি করেছেন 900 টাকা দিয়ে বিক্রি করেছেন একজন ক্যান্সার পেশেন্টের কাছে। কবে করেছেন? তারিখটা আমি বলে দিচ্ছি। এটার নাম কি? এমএলএস। এমএলএস, হ্যাঁ। 10 মিলিগ্রাম ওষুধ, ওই ওষুধ শুধু তাদের ফার্মেসিতেই পাওয়া যায় এই এলাকায়। এক বক্স ওষুধ আমার কাছ থেকে 900 টাকা রেখেছে, যার এমআরপি ছিল 270 টাকা। আপনি তো তথ্যের ভিত্তিতে আসছি, আপনি 900 টাকা কিসের ভিত্তিতে বিক্রি করেন এগুলো আমাকে বুঝান, আপনি কেন বিক্রি করেন? ম্যাডাম আমার লাইসেন্সের বিপরীতে বালদা ছাড়াইতে অনেক টাকা লাগে ওদেরকে। সেটা কাকে বলবেন? মানে এটা কি আমার কথা বুঝেন, এটা তো লেখাই আছে নারকোটিক্স লেখা আছে না? হ্যাঁ, লাইসেন্স আপনি বের করেন। আমি তো আপনাকে বলছি না যে আপনি লাইসেন্স ছাড়া বিক্রি করেছেন। এই ওষুধটা যারা বানাইছে এটার দাম তারা দিয়ে দিছে। আপনি 270 টাকার ওষুধ কি 900 টাকা বিক্রি করতে পারেন কিনা? না পারি না এখন ঘটনা। কিন্তু আপনি করেছেন বিক্রি? হ্যাঁ করেছেন কিনা? হ্যাঁ করেছি আমি। করেছেন 900 টাকায় বিক্রি করেছেন তো? করেছি। এই ওষুধ কি সবাই বিক্রি করতে পারবে না? না। কারা পারবে? যাদের নারকোটিক লাইসেন্স আছে। আপনি লাইসেন্স বের করেন। এই ওষুধটা যখন ওনারা বানাইছে এটা তো ওনারা বুঝেই বানাইছে, এটার এমআরপি যদি বেশি হয় তাহলে ওনারা বেশি দিবে, কম হলে কম দিবে। আপনি যেসব কথা বলছেন এটা তো প্রমাণযোগ্য কোনো কথা না। 270 টাকাটা 900 টাকা কি আপনি বেচতে পারবেন? এখন আমরা কোথায় যাই? আপনি যা বলছেন এটা তো যৌক্তিক কথা হলো না। আপনি 900 টাকা একটা ওষুধ কি বুঝে বিক্রি করলেন যেটার দাম 270 টাকা? কত মর্মান্তিক, এবং উনার নানি ক্যান্সার পেশেন্ট, আর আপনি এই কাজটা করেছেন। আর কতগুলো আছে? আর কতগুলো আছে বের করেন আপনি। আপনার 1000 পিস ট্যাবলেট বিক্রি করার বছরে অনুমোদন আছে, আপনার কাছে এখন কয়টা আছে বের করেন। আপনি কতগুলো বিক্রি করছেন হিসাব রাখেন কিভাবে? খাতা আছে, দেখি খাতা। মোট মজুদ এটা কি 152? 152 আস্তে আস্তে কমবে তো। হ্যাঁ, তিনটা আপনি 149 এভাবে আসছে, তাই তো? 18 তারিখে শেষ হয়েছে। তা আপনার এটা কবে? এটা কবে সর্বশেষ? এটা বলেন কত তারিখ? 18 18 কত? 18/6 18/6 তো আপনার মজুদ শেষ। তাহলে এই 3 প্যাকেট ওষুধ কোথা থেকে আসলো? বেচতে পারি না, রয়ে গেছে। আপনার রয়ে গেছে মানে আপনার এখানে শূন্য হলো কিভাবে? 18 জুন আপনার এটা শূন্য হয়ে গেছে, তার স্টক শূন্য হয়ে গেছে, সে আর রাখতে পারবে না এটা। তার এখানে অলরেডি 3 প্যাকেট আছে ওষুধ। 18 আজকে কয় তারিখ বলেন? জুলাইয়ের 16 তারিখ। 1 মাস পার হয়ে গেছে, হয়েছে কিনা? এই 1 মাসে আপনি কত ওষুধ আনছেন আর বিক্রি করছেন আপনার হিসাবের বাইরে? আপনার এখানে তো শূন্য, কোথায় রয়ে গেছে আমাকে দেখান। আপনার খাতার মধ্যে তো শূন্য, অবশিষ্ট শূন্য, এই যে অবশিষ্ট শূন্য। তা কি হিসাব বানাইছেন এটা? আপনি রেজিস্টারে দেখাইছেন শূন্য, আমি কিনতে পারতেছি না, অর্ডার দিব। তার মানে আপনি আপনার অনুমোদনের চেয়ে অতিরিক্ত আপনি অর্ডার করেন এবং আপনি বিক্রি করেন, এগুলো আপনি আপডেট করেন না। নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে ওষুধ বিক্রি করলে 50,000 টাকা জরিমানা আছে, 1 বছরের জেল আছে বা উভয় দণ্ড আছে। আপনি কি সজ্ঞানে আর কোনোদিন এই কাজ করবেন কিনা? আমি আপনাকে 20,000 টাকা জরিমানা করলাম, ঠিক আছে? সতর্ক হয়ে যান।